মনে বড় কষ্ট আজকে আবার খাদিজা নাই। খাদিজা যদি থাকতো আবার বড়ের কষ্টের গুলা বলতে পারতাম। আজকে যদি আমার মা থাকতো এই মক্কার লোকেরা আমাকে এইভাবে মারতে পারতো না, এইভাবে আমাকে ক্ষত বিক্ষত করতে পারতো না। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কষ্টের কথা আমি কাকে বলবো? এই কথা চিন্তা করতেছেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আমিন হাজির হয়ে বললেন, নবী কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আপনার মনের কষ্টের কথা বলার মতন দুনিয়াতে কাউকে পান নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, স্বয়ং আল্লাহ আপনার মনের কথা শুনবেন। আল্লাহর বাড়িতে আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাতের বেলা ঘুমায় না, অপেক্ষা করে নবী কখন আসবে। যখনই দরজায় নক করে তখনই লাব্বাইক বলে দরজাটা খুলে দেয়। ডাক দিয়া বলে, ব্যাপার কি, তুমি কি ঘুমাও না? বলে, কেমনে ঘুমাইবো ওগো নবী, আপনার তো মাও নাই, আপনার তো বাবাও নাই। সন্তান যখন বাহিরে চলে যায় তখন মার চোখে ঘুম নাই। সন্তানটা কি বাহিরে গিয়া কোনো বিপদে পড়ে গেছে কিনা, মা কিন্তু ঘুমায় না যতক্ষণ পর্যন্ত সন্তান বাসায় ফিরে না আসে। খাদিজাতুল কুবরা বলে, আপনার তো মাও নাই, বাবাও নাই, খবর নেওয়ার মতন আপনার কেউ নাই, এই জন্য আমি খাদিজা ঘুমাই না, আপনার খোঁজ খবর আমি রাখি। কিন্তু খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার মক্কা নগরীতে আপনার আমার নবী থাকার মতন কোন জায়গা নাই। যেদিকে তাকাই শুধু তার শত্রু। যে মক্কাতে তিনি বড় হইলেন, যে মক্কাতে তিনি ভূমিষ্ঠ হইলেন, সেই মক্কাতে তিনি টিকতে পারেন নাই। এই জন্য চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন তায়েফের লোকদেরকে বললেন, ও তায়েফের লোকেরা শুনো, মক্কার লোকেরা আমাকে বের করে দিয়েছে, মক্কার লোকেরা আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য তোমাদের কাছে এসেছি। তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেব, তোমাদেরকে সঠিক ধর্মের দাওয়াত দেব। কিন্তু ওই তায়েফের বড় বড় লিডার তারা নবীকে বিদ্রুপ শুরু করে দিল, নবীজিকে কষ্ট দিল। বলে, আল্লাহ বুঝার কেউ পায় নাই নবী বানানোর জন্য, তোকে যদি নবী বানাই কাবার গিলাফগুলো টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ বুঝি তোকে ছাড়া কাউকে নবী বানান নাই। তুই যদি নবী হস তাহলে তো তোর সাথে আমার কোনো কথাই বলা যাবে না, নতুবা তোকে আমার পাত্তা দেয়া লাভ কি? এইভাবে এক একজন বিদ্রুপ শুরু করে দিল। নবীজি সামনের দিকে আগালেন। সামনের দিকে আগানোর উপরে ওই লিডাররা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল পাথর নিক্ষেপ করার জন্য। এবার চারদিক থেকে পাথর, নবীর শরীরে পাথরগুলো আসতেছে, আর নবীর চামড়াগুলো ছিটকে রক্তগুলো পড়তেছে। যারা হজে গিয়েছেন, উমরায় যারা গিয়েছেন, তায়েফের সেই জমিনগুলো এখনো পর্যন্ত সাক্ষী। নবীজি বেহুশ হয়ে তায়েফের ময়দানে পড়ে গেলেন। নবীজির সামনে থেকে যতটুকু চেষ্টা করে যায়েদ ইবনে হারেসা তিনি নিজেও রক্তে রঙিন হয়ে যায়। নবীজির শরীর থেকে এত পরিমাণ রক্ত নবীজির শরীর থেকে বের হয়, রক্ত গড়িয়ে বের হয়ে নবীজির পায়ের সাথে জুতা একসাথে লেগে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে গেলেন। পিছন দিক থেকে কয়েকজন লোক নবীজিকে হাত ধরে দাঁড়া করাইলেন। নবীজি মনে মনে ভাবলেন, মনে হয় তাদের একটু দয়া লেগেছে, তাদের একটু মায়া লেগেছে, তারা বুড়োরা আমাকে কষ্ট দিবে না। এবার নবীজি দেখে না, তারা দাঁড় করাই আবার নবীজিকে আবার সামনের দিকে ধাক্কা মেরে ফেলে দিল। এইভাবে নবীজিকে তায়েফের ময়দানে রক্তে রঙিন করে ফেললেন। তায়েফের একটা আঙ্গুরের বাগান এখনো পর্যন্ত আছে।
যারা যাবেন তারা দেখবেন, আর যারা গিয়েছেন তারা তো দেখেছেন। সেখানে একটা আঙ্গুরের বাগান আছে, একটা মসজিদ আছে, আদ্দাস মসজিদ। ওই আঙ্গুরের বাগানের যে রক্ষণাবেক্ষণ করে, সে দেখে এই লোকটা প্রাণ উষ্টাগত, যে কোনো সময় প্রাণ চলে যাবে। যায়েদ ইবনে হারেসা বলে, এক গ্লাস আঙ্গুরের রস আমাকে দাও। এই যে মক্কা থেকে একটা লোক এসেছে, কত বড় পাষণ্ড, তারা তাকে তার দাওয়াত মানবে, ইচ্ছা করলে মানবে নতুবা মানবে না, কিন্তু তাকে কিভাবে কেন মারধর করলো। এই লোকটাকে এক গ্লাস আঙ্গুরের রস আমি পান করাইবো। মালিকের কাছে অনুমতি চাইলেন, ওগো মালিক, আমি এত বছর ধরে আপনার কাজ করে একটা আঙ্গুর আপনার বলা ছাড়া আমার মুখে দেই নাই, কিন্তু এই লোকটার প্রতি আমার বড় দয়া লেগেছে, এই লোকটার প্রতি আমার বড় মায়া লেগেছে। এক গ্লাস আঙ্গুরের রস আমি তাকে পান করাইতে চাই। নবীজিকে এক গ্লাস আঙ্গুরের রস পান করাইলেন। নবীজি যেন কষ্টটা একটু হালকা হলো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানের দিকে তাকায় আছে। ফেরেশতা নাজিল হয়ে গেলেন। ফেরেশতা ডাক দিয়া বলেন, আপনি যদি হুকুম দেন পাহাড়গুলো উলট পালট করে দিব। নবীজি বলেন, না, আমি যেই জন্য এই পৃথিবীর বুকে আগমন করি নাই, বরং তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, অদূর ভবিষ্যতে কালিমার ঝান্ডাকে উঁচু করবে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, তায়েববাসী আমাকে চিনে নাই, বুঝে নাই, জন্য আমার গায়ে আঘাত করেছে, এই জন্য কিন্তু আপনি তায়েববাসীকে ধ্বংস করে দিয়েন না। নবীজি বড় কষ্ট, যেখানে যাই সেখানেই তার উপরে নির্যাতন জুলুম। নবীজি বনের ভিতরে দুঃখ কষ্ট নিয়া চাচাতো বোন উম্মে হানির ঘরে বসা ছিলেন, শোয়া ছিলেন। মনে বড় কষ্ট, আজকে আবার খাদিজা নাই। খাদিজা যদি থাকতো আবার বড়ের কষ্টের গুলা বলতে পারতাম। আজকে যদি আমার মা থাকতো, এই মক্কার লোকেরা আমাকে এইভাবে মারতে পারতো না, এইভাবে আমাকে ক্ষত বিক্ষত করতে পারতো না। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কষ্টের কথা আমি কাকে বলবো? এই কথা চিন্তা করতেছেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আমিন হাজির হয়ে বললেন, নবী, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আপনার মনের কষ্টের কথা বলার মতন দুনিয়াতে কাউকে পান নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, স্বয়ং আল্লাহ আপনার মনের কথা শুনবেন। আল্লাহর বাড়িতে আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আপনার আমার নবী কষ্ট কম করেন নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা ইমানদার তারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, ইমানের পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন সুসংবাদ। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আমার আলোচনা শেষ। পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদার মুত্তাকি বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটা বস্তুর মাধ্যমে। এক নাম্বার হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক নাম্বার ভয়ের মাধ্যমে, 2 নাম্বার ক্ষুধার মাধ্যমে, 3 নাম্বার জীবন নাশের মাধ্যমে। এরপর আল্লাহ বলেন, তোমাদের ফল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা করব। এই পরীক্ষাগুলোতে যদি সফল কাম হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি তোমাদের জন্য সুসংবাদ। এজন্য আল্লাহর পক্ষ থেকে যদি আমরা সুসংবাদ পেতে চাই,
তাহলে অবশ্যই হাজারো কষ্ট বিপদ মুসিবত আমার সামনে আসতে পারে, সবর ইখতিয়ার করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্যের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক বিপদ থেকে উত্তরণের পথগুলো খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবতে আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।